বলেছেন আমি আমার কোরআন শরীফে কিচ্ছু বাদ দেই নাই, কিচ্ছু বাদ দেই নাই। পৃথিবীতে যে মানুষ যা খুঁজবে তার সমাধান অন্য কোথাও না পেলে সে কোরআন শরীফে খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনুল কারীমকে বলা হচ্ছে হুদাল লিন্নাস। ইট ইজ এ কমপ্লিট গাইডেন্স ফর দ্য হিউম্যান বিইং। তামাম বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য একটা গাইডলাইন। সুবহানাল্লাহ বলবেন না? কেবল মুসলমানদের জন্য না, কেবল মুত্তাকি পরহেজগারদের জন্য না, এটা কুল কায়নাতের সব মানুষের জন্য এটাকে গাইডলাইন, দস্তুর, কনস্টিটিউশন করে পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনুল কারীম যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব উল্লেখ করেছেন, এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার কোন গোলাম যদি তার জুতার ফিতাটাও হারিয়ে ফেলে, ওই জুতার ফিতাটা খুঁজে না পায়, সে যেন কোরআন শরীফ পড়া শুরু করে জুতার ওই ফিতাটা, হারানো ফিতা ফিরিয়ে দিবেন তাকে কে? আপনার প্রশ্ন হতে পারে, জুতার ফিতা এটা আবার কোরআন শরীফে পাওয়া যাবে কেমনে? ভাই আমার, পাওয়া যাবে এইভাবে যে একজন নাস্তিক এক মুসলমানকে প্রশ্ন করেছিল, তোমার কোরআন শরীফে নাকি সব কিছু আছে, বলো তো আজকে পেঁয়াজের দাম কত? কোরআন শরীফ উত্তর দিতে পারবে কি না? কথা বুঝেন নাই? ইট ইজ এ ভেরি লজিক্যাল কোয়েশ্চন। খুব দুষ্টামি করে নাস্তিকরা এমন প্রশ্ন করে। মুসলমান সন্তান জবাব দিল, অবশ্যই এই কথাটাও কোরআন কারীমে আছে। কোরআনুল কারীমে কোনো কিছু বাদ নাই। কোরআন কারীম কেবল মসজিদের এই কিতাব না, কেবল মাদ্রাসার কিতাব না, বরং এই কোরআন কারীমকে গোটা বিশ্ব জগতের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতির গ্রন্থ হিসেবে নাজিল করে দিয়েছেন কে? এই কোরআনুল কারীমে ব্যবসা বাণিজ্যের কথা আছে না নাই? ভাই একটু সাহস করে বলেন না, আছে না নাই? সেই লোকটা বলল, অবশ্যই আছে, আমি মাদ্রাসার ছাত্র না, যদিও ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু আমি জানি আমার আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার কোরআন শরীফে আমি আল্লাহ কিচ্ছু বাদ দেই না। ছেলেটা তখন এক দোকানদারকে ফোন দিল, দিয়ে জিজ্ঞেস করলো পেঁয়াজের রেট কত? দোকানদার বলল পেঁয়াজ 32, বা খুব বেশি রেট থাকলে 200-250 টাকাও তো হয়েছে, ঠিক না? আমাদের বন্ধু যারা আছে, ইলিশ মাছ পাঠাইছেন পদ্মার, পরদিনই পাঠাই দিয়েছে পেঁয়াজের বস্তা বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক কি না? কিন্তু আমাদের জানা দরকার, আমাদের বন্ধু পাশের দেশ না, পলিটিক্যাল লিডার না, আব্দুল করিম আব্দুর রহিম না, বন্ধু মুসলমানদের একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদের বন্ধু আর কেউ নয়। মুমিনদের বন্ধু পৃথিবীতে কেউ কোনো বন্ধুকে, কোনো মানুষকে বন্ধু বানাতে পারে না। রাসূল নিজে বলেছেন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। যদি আল্লাহর কোন গোলামকে বন্ধু বানানো জায়েজই হতো, রে দুনিয়ার আমার উম্মতেরা শোনো, যদি এটি পারমিটেড হতো, লিগ্যাল হতো, তাহলে আমি সবার আগে আমার